আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আজকে রান্না করব আমরা ডিম নারকেলের দুধ দিয়ে কুরমা। চলেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি সিম্পল ওয়েতে রান্না করলাম। প্রথমে আমরা কেটে ধুয়ে রেখেছি, ডিম সিদ্ধ করে নিয়ে ভেজে রেখেছি। তারপর আমি একটা চুলাইতে কড়াই বসাইয়ে তার ভিতরে পেঁয়াজ, গরম মশলা, ফল, জিরা, রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে ভাজনা উঠাই রেখেছি। তারপরে সেই তেলে আরেকটু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণ কাঁচা ঝাল, যেহেতু আমি হলুদ দেব না, কোরমাতে হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না, তাই শুকনো ঝালের গুঁড়া দিয়েছি যেন কালারটা একটু গোল্ডেন গোল্ডেন আসে। কাঁচা ঝাল দিয়েছি বেশি, পরিমাণ মতো লবণ, তেজপাতা দিয়ে সুন্দর করে কষায়ে তার ভিতরে আমরা দিয়ে দিয়েছি। আমরা একটু কষায়ে তার ভিতরে অল্প করে পানি দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে নারকেলের দুধ দিয়েছি। নারকেলের দুধ দিয়ে খানিক সময় ফুটায়ে ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা দিয়ে রাখার পরে আমি পাটাতে ভাজনাটা বেটে নিয়ে সেইটা আমি ডিমের কোরমার ভিতরে দিয়েছি। এই ভাজনাটা আপনি যদি ভেজে দেন, তরকারিটার আসলে স্বাদই চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এর মধ্যে রসুন আছে, জিরা আছে, পেঁয়াজ আছে, এর একটা আলাদা ফ্লেভার। আপনারা প্লিজ ট্রাই করবেন এইভাবে, দেখবেন খুব মজা লাগে। এই রেসিপিটা আমি আমার ননদের কাছ থেকে নিয়েছি, ছোট ননদের কাছ থেকে। নামানোর আগে আমি একটু, যেহেতু আমরা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়েছি একটু চিনি দিলে কি হয়, টেস্টটা বেশি সুন্দর আসে, টক মিষ্টির একটা মজার একটা ফ্লেভার আসে। তো সর্বশেষ আমি এইভাবে পরিবেশনা করেছি। প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।